মানকচু দিয়ে ফার্মি মুরগি রান্না করে কখনো কি খেয়েছেন? না খেয়ে থাকলে আজকের ভিডিওতে শেয়ার করব। তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রথমে এখানে কিছু মানকচু বলে এটাকে, একটা ভাবি আমাকে গিফট করেছে একদম দেশি কচু। সেটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে পর্যাপ্ত পরিমাণে পানির মধ্যে কচুগুলো দিয়ে 1 চা চামচ লবণ দিয়ে একটা বলক আসা পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি। এতে করে কচুর মধ্যে যে একটা গলা চুলকানি ভাব থাকে না, সেটা চলে যাবে। এরপরে ওটা পানিতে ছেঁকে রেখেছি। তবে আমি সবটুকু কচু এখানে ব্যবহার করব না, যেহেতু আমার মুরগির পরিমাণ কম ছিল। এখানে 1 কিলো ফার্মি মুরগি। এই মুরগিটা অনেক শক্ত, তো এটা খুব দ্রুত কিভাবে সেদ্ধ হয় সেই টিপস আজকের ভিডিওতে দেখাবো। তো এখানে প্রথমে মুরগি বড় বড় টুকরো করে 10-15 টাকা মুরগি নিয়েছি। এরপরে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, 2টা কাঁচামরিচ, একটা টমেটো টুকরো করে দিয়েছি, 1 টুকরো বড় সাইজের দারচিনি, 5টা এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি লবঙ্গ আর গোলমরিচ, 4টা লবঙ্গ আর 7-8টা গোলমরিচ। আর এখানে দিচ্ছি একটি জয়ত্রীর 4/1 টুকরো। আর এখানে একটা জয়ফলের 4/1 দিয়ে দিয়েছি। এটাতেই মাংস দ্রুত সিদ্ধ করবে। গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস যেটাই হোক না কেন, সিদ্ধ হতে যদি সময় নেয় তাহলে মাংস পরিমাণটা বুঝে জয়ফল দিয়ে দিবেন, তাহলে কিন্তু মাংসটা খুব দ্রুত সিদ্ধ হবে। এরপর 1 টেবিল চামচ আদা রসুন বাটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, সেটা দিয়েছি। 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়েছি 1/2 চা চামচের চেয়েও কম ধনিয়া গুঁড়া, আর জিরার গুঁড়া দিয়েছি 1/2 টিস্পুন। এরপরে স্বাদ মতো লবণ, আর দিয়েছি 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপরে মাখানোর পরে হাত ধুয়ে কিছুটা পানি দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট একদম মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। মাংসটা যখন একদম কষানো হয়ে গিয়েছে, ওই পর্যায়ে এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিব। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি। যেহেতু মাংসটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে, তাই গরম পানিটা ব্যবহার করেছি। আর যেহেতু মাংস সেদ্ধ করার জন্য প্রধান ট্রিক্স হিসাবে আমি দিয়েছি জয়ফল। জয়ফল দেওয়াতে মাংস খুব দ্রুত সেদ্ধ হবে। এরপরও গরম পানিটা দিলে সেই মাংসটা খেতে ভালো লাগে এবং সেদ্ধটাও দ্রুত হবে। সব কিছু মিলেই আমরা গরুর মাংস, খাসির মাংস অনেক সময় সেদ্ধর ভয়ে খেতে চাই না। তো আপনাদের কাছে আমার একটা ট্রিক্স থাকলো, সেটা জয়ফল পরিমাণ মতো দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনাদের মাংস খুব দ্রুত সিদ্ধ হবে, যেটা কিনা আমার মাংসটা সেদ্ধ হয়েছে। তো চিকেনটাকে আমি একদম 30 থেকে 40 মিনিট মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একদম 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি এখানে সেদ্ধ করে রাখা কচু থেকে 7-8 টুকরো কচু দিয়েছি, দিয়ে 4-5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে আবারও ফুটন্ত গরম পানি দিয়েছি 3 কাপ, দিয়ে আবারও 15 থেকে 20 মিনিটের মতো রান্না করেছি। এরপর সুঘ্রাণের জন্য 2টা কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু ফালি করে দিয়েছি, যাতে করে ঝালও ছড়াবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। এরপরে ভাজা জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি 1 থেকে 2 মিনিটের মতো। এরপর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এরপরে আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখুন, কচু এবং মুরগির মাংসের এই রেসিপিটা এত যে টেস্টি ছিল কি বলবো। আমার মাকে খুব মিস করছি, কারণ আমার মা এই কচুটা খেতে খুব বেশি পছন্দ করে। যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।